রাতে ঘুমিয়ে পড়ায় আদিবাসী মহিলা কর্মীকে লাথি মারার অভিযোগ উঠল বেসরকারি হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। প্রতিবাদে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। চিকিৎসকের শাস্তির দাবিতে বাঁশ লাঠি নিয়ে নার্সিংহোমের গেটে বিক্ষোভ আদিবাসীদের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার শাহাপুর এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন আদিবাসীরা। ঘটনায় আক্রান্ত মহিলা রীনা হাসদা মালদা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। এদিন ভোর 3:30 নাগাদ বেসরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় হবিপুরের বাসিন্দা রীনাকে মারধর করেন চিকিৎসক শশী কুমার গুপ্তা বলে অভিযোগ। অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে তীর ধনুক হাতে নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসীরা। আমি ডিউটিতে ছিলাম, তো আমি আইসিইউতে ডিউটি করি। আর যে মেয়েটা মার খেয়েছে ওটা ওনার নাম কি? ওনার নাম হচ্ছে রীনা হাসদা, আমার নাম হচ্ছে অঞ্জলি হাসদা। কে মেরেছে? কোন ডাক্তার? তো ডক্টর শশী কুমার গুপ্তা। তো আমরা এই জন্য প্রতিবাদ করতে চাইছি আর বসেছি, যেন আমাদেরকে মানে এইরকম আর ইয়ে করতে না হয়, মানে এইভাবে লাথি খেয়ে আমাদের জন্য কাজ করতে না হয়। আর ঘটনাটা ঘটেছে 3:30টার দিকে, যখন মেয়েটা ঘুম চলে এসছে, বাথরুমে গিয়ে একটু মানে বাথরুম থেকে গিয়ে এসে কার্টুন পেতে একটু রেস্ট নিতে চায় আর কি, খুব ঘুম পেয়েছে। আর অল্টারনেট ডিউটি করে, একজন জাগে একজন শোয়। একজন যে আদার্স মেয়েটা অভিযোগ আমাদের, হ্যাঁ অভিযোগ নাই, যে আদার্স মেয়েটা বসেছিল আর যে মেয়েটা মার খেয়েছে ওই একটু মানে শুয়েছিল আর কি, পা ছড়িয়ে বসেছিল। হ্যাঁ ঘুমায়নি, ওই একটু পা ছড়াতেই মানে স্যার ঢুকে যান, ঢুকার মাত্রই সাথে সাথে দৌড়ে গিয়ে লাত মারে। কি অবস্থায় আছে মেয়েটা এখন? এখন আমরা তো দেখতে যাইনি, বমি করছে বলছে আর ব্যথাটা আছে। আপনার নাম? আমার নাম অঞ্জলি হাসদা। আমরা সারা রাত্রি বসেছিলাম। স্যারের হচ্ছে শ্বশুরমশাই এখানে ভর্তি হয়েছে। আমরা চাই প্রত্যেকটা পেশেন্টের ট্রিটমেন্ট, প্রত্যেকটা পেশেন্টকে আমরা সমানভাবে দেখতে চাই, কিন্তু নিজের লোক আসবে বলে স্পেশাল মাসি একভাবে লাগবে, আমরা তো তা করতে পারছি না। আমরা প্রত্যেকটাকেই পরিষেবা দিতে হবে, কিন্তু সারা রাত ধরে বসে থেকে যদি 3:30 বাজে তখন একটু সবারই চোখটা লেগে আসবে। অথচ আমরা বসেছিলাম, ওরা একটু ঘুমিয়েছিল। আর ওই যাকে মেরেছে সে হচ্ছে নিচের পুচকি, নিচের হাউসপিকিং। ও যেয়ে ওখানে শুয়েছিল আর সেই টাইমে স্যার গেছিল। স্যার যেয়ে মানে আমাদেরকে তো সবাইকে বকাঝকা করলো, তাও আমরা বললাম যে স্যার আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। বলছে ক্ষমা কোনো কিছু হবে না, এই কথা বললো। বলার পরে তখন ও শুয়েছিল, তো ও কিন্তু এত ভয় পেয়েছে মানে সেটে গেছে। তখন যেয়ে স্যার কোনো কথা না বলেই আগে যেই শুরু করে দিয়েছে মারতে, লাত দিয়ে মেরেছে, পা দিয়ে লাত দিয়ে, 4-5টা লাত দিয়ে। মানে কোথায় যে লেগেছে না লেগেছে এটা মানে হ্যাঁ এমন ভাবে হচ্ছে শশী গুপ্তা স্যার। হ্যাঁ ডাক্তারবাবু এটা অন্যায় করেছে। আমরা চাই পরিবর্তনকালে যেন আর কারোর সাথে যদি এরকম না হয়, কারণ আমরা গরিব মানুষ, সংসার ছেড়ে আসছি, আমরা প্রত্যেকটা মানুষ এখানে কষ্টের জন্য এসেছি। আমরা হচ্ছে নিরাপত্তা চাই, আমরা মানে সেফটি থাকতে চাই। যখন তখন আমাদেরকে ধাক্কা দিয়ে দেবে, মানুষ বলতেই ভুল হয়, একটা সময় যদি ভুল হয়ে যায় ঘাট ধাক্কা দিয়ে ফেলে দিবে, মারবে, জুতা দিয়ে মারবে, ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও, নার্সিংহোম থেকে বার করে দাও, গেটে তালা মেরে দাও, এরকম করে বলছে। এটা শশী গুপ্তা স্যার। আমাদের এখানে 5টা স্যার আছে, 5টা স্যারের মধ্যে কোনো স্যার কোনো ম্যাম এরকম করে না, শুধু ওই স্যারই করে, আর কোনো স্যার করে না। আমরা চাইছি যে পরিবর্তনে যেন এরকম না করে, আজকে কোনো মেয়ের উপরে যেন এরকম অত্যাচার না হয়। আজকে মেয়ের উপরে হয়েছে, ছেলে হলে তো আমরা এতটা করতাম না, মেয়ের উপরে হয়েছে। আমরা এখানে সবাই মেয়েরাই কাজ করছি।